আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। জাবিরস কিচেনে আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে চাল আর বাদাম দিয়ে নাড়ু তৈরি করব। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটাই মজা। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারবেন। আতপ চাল বলেন, ভাতের চাল বলেন। তারপর সম পরিমাণ নিয়েছি বাদাম। এখন এই বাদাম আর চালটাকে আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে কিন্তু ভাল লাগবে না নাড়ুটা। তো আমার এটা চাল আর বাদাম ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলেছি। আর এখন চাল আর বাদামটা আমি একটা ছাকনার সাহায্যে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনোভাবে চাল আর বাদাম আলাদা করে নিতে পারেন। আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। এখন এভাবে আমি সবগুলো আলাদা করে নিয়েছি। এখন একটা কাপড় নিয়েছি, সুতি কাপড়, আর এর ভিতরে বাদাম নিচ্ছি। বাদামের খোসাগুলো আমি এর ভিতরে নিয়ে হাত দিয়ে ডলে মলে পরিষ্কার করে নিব। আপনারা অন্য যে কোনোভাবে বাদামের খোসা পরিষ্কার করে নিতে পারেন। এখন চাল আর বাদামটা আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নিব। কোনো প্রকার পানি দেওয়া যাবে না। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। বাদামের তেলের কারণে এগুলো দলা পেকে গিয়েছে। এখন এটাকে সাইডে রেখে আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ থেকে একটু বেশি পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। আর দুধটা ভালোভাবে জাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপের থেকে পরিমাণ একটু বেশি পরিমাণ চিনি। চিনিটা দুধের সঙ্গে জাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর তারপরে এখানে দিয়ে দিব গুঁড়া করে রাখা বাদাম আর চালের পেস্টটা। এখন এটাকে নেড়ে চেড়ে নিব। দুধটা শুকানো পর্যন্ত এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ভালোভাবে মিশে যায়। যখন দেখবেন যে ফ্রাই প্যান থেকে এটা উঠে আসছে সুন্নির সাথে, তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আর সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এটাকে আরও 2-3 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিব। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে তাপ সহ্য করার মতো গরম থাকা অবস্থায় এগুলো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে সেম প্রসেসে অন্যান্য নারিকেলের নাড়ু তৈরি করেন ঠিক ওভাবেই। তো এখানে আমার নাড়ু তৈরি হয়ে গিয়েছে। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।